গুড মর্নিং সকলকে। তো এখন বাজে প্রায় হচ্ছে 8টা। আজকে সকালটা একদমই অন্যরকম, কারণ ঘুম থেকে আমার কাকাতো ভাই ডেকে উঠিয়েছিল। কারণ সকাল 6টা 6:30টার দিকে ও এসছে এই গাড়িটা নিয়ে। ও সবজি টবজি নিয়ে আসে আমাদের এদিকে শিলিগুড়িতে। আর আমার বাবার বাড়ি অনেকটা দূর, 3-4 ঘন্টা লাগে। তো এদিকে নিয়ে আসে, হাটগুলোতে নিয়ে আসলে ভাড়াটা হয় ওদের। তো কাকাতো ভাই এখন ঘুমিয়েছে। তো আমি ভাবলাম কি রান্না করব। বাজারও অনেকটা শর্ট হয়ে গেছে, ঘরে সবজি টবজি ফুরিয়ে গেছে। তো আমি এদিকে ডিম দোকান থেকে বললাম মেয়েকে নিয়ে আয়। তো তারপর ডিমটা রান্না করে নিলাম মাখা মাখা করে। আর এদিকে হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে হচ্ছে পকোড়া বানালাম। তারপর ওকে খেতে ডাক দিলাম, ও খেলো না। আর একটা কাকাতো ভাই এসেছিলো, দুজনে এসছে। তো ওকে দিয়ে দিলাম, খাওয়া দাওয়া দিয়ে তারপরে আমি আবার চলে গেলাম বাজারে। আর হচ্ছে ওর জ্যাম্বু ফোন করে বললো যে হচ্ছে যাও একটু মাংস টাংস নিয়ে আসো, কী খাবে দুপুরে, না হলে সবজিও নেই কিছু নেই। তারপরে আমি গেলাম, গিয়ে নিয়ে আসলাম। এখন এটা আমি রান্না করব, রান্না করে তারপর হচ্ছে খেতে দিয়ে দেবো। কারণ সকালবেলা কাকাতো ভাইটা খায়নি, তাই এখন ওকে দিয়ে দিব। সকালবেলা ডেকে ডাকলাম, ও অতটাই মানে বললো যে 3-4 থেকে ঘুমোয় না। আর এগুলো গাড়ির কাজগুলো এমনই, অনেকক্ষণ সারাটা রাত গাড়ি চালাতে হয়। পরে আমি দুপুরবেলার খাওয়া দাওয়াটা আর ভিডিও করতে পারিনি, কারণ আমার বিকালবেলা আমার ছাগলটা বাচ্চা দিয়েছিল। তো সেখানে আমি ব্যস্ত ছিলাম। তাই এদিকে দেখো, তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় ভাই নিয়ে এসছে হলো এদিকে মোমো। আমার 2 মেয়ে মোমো খাচ্ছে। তো অনেক 3 প্যাকেট আছে, 1 2 3। দে মোমো না, এখন খাই, এটা খাই ঘুমাবা। দুধ ভাত খাবো, এটা খাবা। হাত ধুয়ে খাওয়া হয়, নোংরা খাতে কেন হাত দিচ্ছ? হাত ধো। এত টেস্টি। চলো মোমো খেয়ে আবার রুটি বানাতে হবে। রুটি আর দেখি কি বানাবো ভাবছি। চলো আজকের মতো।